তাই না? কিন্তু দেখা যাচ্ছে আমি আসলে যে বেতনটা পাই ওটা আসলে আপনার কোন রকমের 10 দিন পরেই আমার হচ্ছে একটা পজিশন তৈরি হয় যে আরেকজনের কাছ থেকে লোন নিয়ে চলা, অর্থাৎ সারা বছর আমি একটা লোনের মধ্যে থাকি, সারা বছর আমি একটা লোনের মধ্যে থাকি, ঠিক আছে? তাহলে দেখেন যে আমাদের চাহিদা হচ্ছে এত বড়, আয় হচ্ছে, যার কারণে আমাদের সব সময় একটা কম্প্রোমাইজিং মাইন্ডে চলতে, কম্প্রোমাইজ করা। অর্থাৎ আমি যদি যদি মনে করেন যে আপনার এমন সামর্থ্য থাকে যে আপনি একটা ভালো গুলশানে একটা বাড়িতে থাকবেন, আপনি থাকবেন না যদি সামর্থ্য থাকে? সামর্থ্য থাকার পরে থাকবে না অবশ্যই। তাহলে দেখেন যে সেই সামর্থ্য নাই বলেই আমরা হচ্ছে কম্প্রোমাইজ করি, রাইট? আমরা কি চাই না যে আমাদের ছেলেমেয়েরা ভালো ভালো স্কুলে পড়াশোনা করুক, তারা আসলে লাক্সারিয়াস একটা লাইফ লিড চাই না? কিন্তু দেখবেন যে আমরা কিন্তু সেটা পাচ্ছি না, অলওয়েজ আমরা কি করছি? কম্প্রোমাইজ করতেছি, ঠিক আছে? তাহলে এইখান থেকে বের হওয়ার রাস্তা কি? এইখান থেকে বের হওয়ার রাস্তা কি যে আমার হচ্ছে যে যতই চাহিদা থাকুক না কেন, আমার একটা কার্ড থাকবে, আমার একটা কি থাকবে, এই কি বলে ডেবিট কার্ড থাকবে, ক্রেডিট কার্ড না, হ্যাঁ ডেবিট কার্ড থাকবে। আমার জীবনে যা কিছু দরকার আমি শুধু কার্ডটাকে সুইপ করব, ওই কার্ডটা আমাকে কখনো মানা করবে যে না তোমার আসলে এটা এই পরিমাণ টাকা তোমার অ্যাকাউন্টে নাই। এইটার নাম হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেই ডিমান্ডের চাহিদা, ঠিক আছে? আপনি দিছেন, আপনি হচ্ছে ভালো একটা কিছু একটা রেস্টুরেন্টে গেছেন, খুব সুন্দর মতো খাইছেন, পকেটে টাকা নাই, ঠিক আছে? ক্রেডিট কার্ড একটা দিছেন, উনি বলতেছে যে আপনার ক্রেডিট কার্ডে তো ব্যালেন্স নাই, ডেবিট কার্ড একটা দিছেন, ব্যালেন্স নাই, ঠিক আছে? নো, এটা না। অর্থাৎ আপনার এমন একটা ডেবিট কার্ড থাকবে, সেই ডেবিট কার্ড আপনি যখনই পাস করবেন সে আপনাকে কখনো করবে না। তাহলে দেখেন যে এইটাতে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? সেটা হলো এইটাতে যাওয়ার জন্য প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হলো আর 10 জনে কি করে। এইটা করার জন্য যারা এই যে আমাদের অনেকে ড্রিম 50,000 টাকা মাসে ইনকাম করবো, অথচ কেউ 50,000 টাকা একদিনে হোটেল ভাড়া দিয়ে দেয়, ঠিক আছে? কোথাও কোথাও আছে 5-7 লাখ টাকা, ওই অনেকে আছে না আপনার মালদ্বীপের একটা পুরো দ্বীপ তারা ভাড়া করে নেয়, ওইখানে তারা 5-10 দিন থাকে, এনজয় করে। দেখেন যে আমরা যখন কত 2000 কততে 2020 না 2015-16 দিকে হবে, 2015-16 দিকে হবে, আমরা একটা ইয়েতে গেছিলাম, ডিএক্সএন থেকে টিএসআই কে দিয়ে গিয়েছিলাম, টিএসআই কি পয়েন্টে, তারপর জানেন যে বিদেশ ভ্রমণের জন্য। সেইখানে আমাদের জন্য কি করছিল জানেন, একটা দ্বীপ একদম পুরো ভাড়া করে ফেলছিল আপনার 3 দিনের জন্য। ওইখানে আপনার কোনো মোবাইলের নেটওয়ার্ক নাই, কিচ্ছু নাই, অর্থাৎ ওইখানে আমরা গেছি, এত সুন্দর, এত মনে হয় যে মানে না দেখলে ওটা তো আমি এক্সপ্লেইন করে বুঝাইতে পারবো না যে এটা কত সুন্দর, তাই না? ওইখানে হচ্ছে কোনো ফ্যামিলির সাথে কোনো কানেকশন থাকবে না। ওইখানে জ্ঞান গেছি আমরা শুধু হচ্ছে যে সারা বছর যে আমরা পরিশ্রম করছি, সেই পরিশ্রমটা ওইখানে সারা বছর পরিশ্রম করার পরে ওই 3 দিনে সমস্ত পরিশ্রম ভুলে গেছি, কষ্ট দূর করছে। অ্যাজ লাইক দেখবেন যে একটা স্টুডেন্ট যখন আপনার হচ্ছে বছরের পর বছর পড়াশোনা করার পর সে যখন খুব ভালো রেজাল্ট করে, সারা বছরের পড়াশোনার কষ্ট সে কিন্তু ভুলে যায়। তো আমরা ওইখানে 3 দিন ছিলাম, আমাদের নেট মানে মোবাইলের সাথে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। ওইখানে শুধু খাওয়া দাওয়া, গল্প করো, নাচানাচি করো, ফুর্তি করো, যা মনে চায় খাও, ঘোরাফেরা করো, গল্প করো, সে আর অন্যরকম একটা পরিবেশ, ঠিক আছে? তাহলে দেখেন যে আর 10% মানুষ আছে টাকা তাদের জন্য কাজ করে, সে টাকার জন্য কখনো কাজ করবে না, ঠিক আছে? সে টাকা আসতে চাইলে বলবে আসিস না, কিন্তু টাকা কিন্তু তার কিছু আসা কিন্তু ছাড়বে না। আর আপনি বলতেছেন যে আয় টাকা আয়, মানে আপনি টাকার পিছনে দৌড়াচ্ছেন, টাকাও দৌড়ায়, ঠিক আছে? টাকাও দৌড়াচ্ছে, আর একটা শ্রেণী এই হচ্ছে 10% আছে টাকা তাদের জন্য কাজ করে। তাহলে আমাদের কি করতে হবে? আপনি কোন পার্সেন্টে যেতে চান? 10% না আপনার 90% থাকতে চান না 10% থাকতে চান? 10% যদি থাকতে চান তাহলে এই 10% লোকেরা যেটা করে আমাকে সেটাই করতে হবে, রাইট? তাহলে তারা করেটা কি? দেখেন তারা যেটা করে খুবই সিম্পল। এই টেকনিকটা যদি আমরা একটু অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা তাদের কাতারে চলে যাব। তারা যেটা করে সেটা হচ্ছে যে একদিনে তারা হাজার হাজার ঘন্টা কাজ করে, কাজের সুবিধা নেয়। একদিনে 1000 ঘন্টার সুবিধা তারা নেয়, একদিনে 1000 ঘন্টার রেভিনিউ তারা পায়। আপনি কয় ঘন্টা রেভিনিউ পান? 24 ঘন্টা। 24 ঘন্টা। কারণ হচ্ছে কি 8 ঘন্টা, 24 ঘন্টার বেশি তো আপনার কাছে নাই। 24 ঘন্টার বেশি আছে কেউ কাছে নেই, কারো কাছে আছে। ধরেন
আপনি মাসে 50,000 টাকা ইনকাম করেন বা 40,000 টাকা ইনকাম করেন, আমি চাইলে আমি মাসে 50,000 টাকা ইনকাম, কি করতে হবে আমাকে? 12 ঘন্টার জায়গায় 13 ঘন্টা কাজ করবো, 13 ঘন্টার জায়গায় 14 ঘন্টা করবো, 20 ঘন্টা করবো, 22 ঘন্টা করবো, 23 ঘন্টা করবো, 24 ঘন্টা করবো, রাত দিন আমি 25 ঘন্টা কাজ করবো। সম্ভব? কারণ আপনার জন্য ডিজাইন করা আছে মাত্র 24 ঘন্টা। কিন্তু আপনার ফর্মুলা একটাই, এই 24 ঘন্টা দিয়ে আপনি ওই পর্যায়ে যেতে পারবেন না। আপনাকে এই 24 ঘন্টাকে যদি 4000 ঘন্টা, 5000 ঘন্টা, 24,000 ঘন্টায় রূপান্তর করতে পারেন, ওইটার যে ইয়াটা সুবিধাটা নিতে পারেন, রেভিনিউটা নিতে পারেন, তাহলেই হচ্ছে আপনি তাদের কাতারে 3% আপনার জন্য টাকা কাজ করবে। তখন আপনি ঘুমাইলেও টাকা আসবে, বসে থাকলেও টাকা থাকবে, সুস্থ থাকলেও আসবে, অসুস্থ থাকলেও আসবে। আপনি ভাত খাইতেছেন তাও টাকা আসতেছে, ঠিক আছে? আপনি রেস্টুরেন্টে দিয়ে একদিকে টাকা খরচ করতেছেন আর একদিকে টাকা আসতেছে। আর সেই পলিসিটা যদি না থাকে তাহলে যেটা খরচ করবেন ওইটা যাবে আপনার ব্যাক আসবে। এখন দেখেন আমি একটা সিম্পল एग्जांपल দিয়ে বলি। যেমন মনে করেন যে দুইজন চাকরিজীবী, এখানে মনে করেন আমাদের, আমার নাম কি ভাই? মনু মিয়া। মনে করেন যে মনু মিয়া এখানে আছে, আমাদের মনু মিয়া, একটা एग्जांपल দিই যে আমাদের মনু মিয়া, ঠিক আছে? মনু মিয়া এখন উনি মাসে মনে করেন যে 50,000 টাকা সে স্যালারি পায়। এখন ওনার এই 50,000 টাকা স্যালারি উনি চাইলে 1 লাখ টাকা রূপান্তর করতে পারবে না, মানে চাকরি করে পারবে না, কারণ ওনার জন্য রাত দিন 24 ঘন্টা আছে। এখন আমাদের মনে করেন যে আমাদের একজন আপুকে আমরা এখন মিলিনিয়ার বানাই দিব, ঠিক আছে? আপনার নামটা কি জানেন? আপনার নামটা কি? আমার নাম শারমিন মনি। আচ্ছা, মনি। এই দুই মতে মিলে গেছে, মনি মনু মিয়া মিলে গেছে, তাহলে এক মনি মিয়া না কি, মনু আর হচ্ছে মনি। এখন দেখেন ডিফারেন্টটা কি, দেখি ডিফারেন্টটা কি হচ্ছে। এ হচ্ছে 50,000 টাকা, এটা হচ্ছে তার একটা ফিক্স, অর্থাৎ মাস দিলে সে সেটা পাবে। এখন দেখেন আমরা যদি এই হচ্ছে কি করছে, টাকার জন্য কাজ করছে, তার ইফোর্ট, তার শ্রম, তার মেধা সবকিছু সে খরচ করছে টাকা ইনকাম করার জন্য, মাসে টাকা পাবে। আর মনি কি করছে? মনি একটা সিস্টেম তৈরি করছে। সেই সিস্টেমটা কি? সেই সিস্টেমটা হচ্ছে মনির মনে করেন যে একটা অর্গানাইজেশন আছে, ওই যে বুটিকের ব্যবসা বা যে কোনো ধরনের, ওনাকে একটা বুটিক ব্যবসায়ী বানাই দিলাম, মনে করেন যে বুটিকের ব্যবসা করে। এখন এই বুটিকের ভিতরে সাপোজ ফর এন एग्जांपल 500 জন লোক কাজ করে, তার আন্ডারে 500 জন লোক আছে, ঠিক আছে? এই 500 জন লোক যে সে নিয়োগ দিয়েছে, হ্যাঁ, তাদের একটা এক্সপেন্স আছে, খরচ আছে, মাসের স্যালারি আছে। স্যালারি সে কিভাবে হিসাব করে দিবে? কারণ হচ্ছে কি, তাদের প্রত্যেকের কাছ থেকে লাভের অংশ রেখে তারপরে তাকে স্যালারিটা দেওয়া হবে, তারপরে তার কোম্পানি টিকবে না, তাই না? ধরেন যে হচ্ছে এই 500 জন লোক, সে এই 500 জন লোক হচ্ছে প্রতিদিন তাদের ডিউটি কয় ঘন্টা? 10 ঘন্টা, ঠিক আছে? 10 ঘন্টা এই 500, যে একটা কোম্পানি যেহেতু 5 বছর রান করছে, তাহলে অবশ্যই এটা ভিত্তিটা মোটামুটি মজবুত আছে। আমি এখানে এটা ফার্স্ট ক্যাটাগরিতে আপনাকে এই কোয়ালিফাইটা করতে হবে। এইটা করার পরেও কিন্তু আপনি রিস্কের মধ্যে আছেন, কারণ অনেক কোম্পানি আছে 10 বছর পর এখন নাই, তাই না? তার মানে এইটাই হচ্ছে একটা রিজন না যে আপনি চুজ করার। দ্বিতীয় কারণটা হচ্ছে যে আপনি যেইটাতে বিজনেস করবেন, দেখতে হবে এই কোম্পানিটা মিনিমাম 10 থেকে 20টা কান্ট্রিতে আছে কি না। সার্চ করে দেখবেন যে 10 থেকে 20টা কান্ট্রিতে যদি থাকে, তাহলে আপনাকে একটু থিঙ্ক করতে হবে যে যেহেতু 10-20টা কান্ট্রিতে আছে, দেখেন এই কোম্পানিটা ওই দেশের ল মেনে বিজনেস করতেছে, এটা একটা স্ট্রং কোম্পানি হতে পারে। এটাতেও আপনার কিন্তু স্যাটিসফ্যাক্টরি লেভেলটা আসবে না। তারপরে যেটা হচ্ছে 3 নম্বরে যেটা আপনাকে দেখতে হবে সেটা হলো প্রোডাক্টস, ঠিক আছে? এই প্রোডাক্ট, যে প্রোডাক্ট দিয়ে কোম্পানিটা বিজনেস করে, সেটা কি আসলে তাদের নিজস্ব প্রোডাক্ট কিনা, নিজস্ব ফর্মুলায় প্রোডাক্ট কিনা, নিজেরা উৎপাদন করে কিনা, এইটার ভিতরে ইউনিক কি কি আছে, এবং এই প্রোডাক্টটা মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য, রিপিটেড সেল হয় কিনা, নাকি পুশ সেল একবারে দিতে হয়, একবারে জয়েন করাইতে হয়, একটা প্যাকেজ বিক্রি করে দিতে হয়, তারপরে বাই বাই টাটা, ঠিক আছে? ওয়ান টাইম ইয়া করে কিনা, যে দেখতে হবে প্রোডাক্ট। এবং 4 নম্বরে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান, ঠিক আছে? এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে এইগুলো আপনারা চেক করবেন। মার্কেটিং প্ল্যানে কোন বিষয়টা দেখবেন, সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যানের ভিতরে যেটা দেখবেন যে
তাদের মার্কেটিং প্ল্যানের ভিতরে এমন কোনো পলিসি আছে কিনা যে লোক নিয়ে আসো জয়েন করো প্যাকেজ বিক্রি করো, লোক নিয়ে আসো জয়েন করো প্যাকেজ বিক্রি করো। দ্যাট মিন্স এটাকে কনসেপ্ট সেলিং বিজনেস করা হয়। এখানে প্রোডাক্টটা ইম্পর্টেন্ট না, শুধু লোক জয়েন করানোর বিজনেস এটা। কারণ লোক জয়েন করালেই টাকা পাবেন, লোক জয়েন করালেই টাকা পাবেন, এইটাকে বলা হচ্ছে ফ্রড এবং পিরামিড স্কিম। কারণ হচ্ছে তাদের আকর্ষণ হচ্ছে শুধু লোক জয়েন করানো। বাট আপনি এমন একটা কোম্পানি চুজ করবেন যেখানে লোক জয়েন না করালেও আপনার হচ্ছে কোনো সমস্যা নাই, মানুষ আপনি একজন মানুষ জয়েন করবে না কিন্তু তার নিজের পকেটের টাকা খরচ করে প্রোডাক্ট নিতে হবে। ইয়েস, আমাদের অনেক আছে যে সে নিজে বিজনেস করে না কিন্তু নিজের পকেটের টাকা খরচ করে অফিসে সাহায্যে নিয়ে যায়, কফি নিয়ে যায়, ল্যাপটপ নিয়ে যায়। আপনাকে এটা খেয়াল রাখতে হবে এই জিনিসটা ওই কোম্পানির আছে কিনা যে সে বিজনেস না করুক বাট সে প্রোডাক্টের জন্য নিজের পকেটের টাকা খরচ করে অফিসে আসে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো মার্কেটিং প্ল্যানে দেখতে হবে তারা কি প্রোডাক্ট সেল করে নাকি কনসেপ্ট সেল করে। কনসেপ্ট সেল কি রকম? কনসেপ্ট সেল হচ্ছে তারা নিজের একটা কনসেপ্ট তৈরি করে, তুমি দুইজনকে নিয়ে আসবা, দুইজন চারজনকে আনবে, চারজন আটজনকে আনবে, আটজন 16 জনকে আনবে, এটা কনসেপ্ট সেল। প্রোডাক্টের কিন্তু কোনো ইয়া নেই, ইস্যু নেই। বাট আপনাকে দেখতে হবে যে আপনার প্রোডাক্ট নট কনসেপ্ট, আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে। প্রোডাক্ট সেলিং এ যখন যাবেন তখন সেখানে প্রোডাক্ট মুভমেন্টের উপরে আপনার ক্যারিয়ার ডিপেন্ড করবে। আর প্রোডাক্ট মুভমেন্টের উপর যখন আপনার ক্যারিয়ার ডিপেন্ড করবে তখন প্রোডাক্টে যদি ভালো না হয় তাহলে আপনার ক্যারিয়ার বন্ধ হয়ে যাবে। তো এখানে প্রোডাক্টে আপনার কোনো ডাউট থাকবে না, কারণ যে প্রোডাক্ট মুভমেন্টের উপর যদি ক্যারিয়ার হয় তাহলে প্রোডাক্ট অবশ্যই আপনাকে ভালো দিতে হবে। এবং হচ্ছে তারপরে দেখবেন যে হচ্ছে 5 নাম্বার যেটা সেটাকে বলা হচ্ছে আপনাকে দেখতে হবে ম্যানেজমেন্ট। ঠিক আছে, ম্যানেজমেন্ট হচ্ছে যে তাদের বোনাস ঠিক মতো পে করে কিনা, তাদের ট্রেনিং সেমিনার ঠিক মতো হয় কিনা, এবং কর্পোরেট ম্যানেজমেন্ট। ঠিক আছে, কর্পোরেট ম্যানেজমেন্ট এটা দেখতেই আসি মাঝে মধ্যে চুপ করে চলে আসি। ঠিক আছে, এই 5টা জিনিস যখন আপনি দেখবেন, এই 5টা জিনিস আপনার সাথে যখন মিলে যাবে, এই 5টা জিনিস যখন আপনি চেক করবেন তখন আপনি ডিসাইড করতে পারেন এই কোম্পানিটা ভালো, আমি এই কোম্পানির সাথে কাজ। 3 নম্বরে বলেছে প্রোডাক্ট। ডিএক্সএল এর যে গ্যানোডার্মা, এটা 10 বছর রিসার্চ, এই গ্যানোডার্মা শুধু ডিএক্সএল ছাড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। দ্যাট মিন্স এটা ইয়েস। মার্কেটিং প্ল্যান এত সুন্দর, এত চমৎকার, এত ওয়েল ডিজাইন মার্কেটিং প্ল্যান আমার লাইফে আমি করার জন্য না, বোঝার জন্য, মানুষকে বোঝানোর জন্য। ঠিক আছে, আমি বোঝানোর জন্য হচ্ছে আমি অনেক কোম্পানি মার্কেটিং প্ল্যান স্টাডি করছি। এত সিম্পলিফাই, ওয়েল ডিজাইন, সুন্দর প্ল্যান, উইন প্ল্যান আমি আর কোথাও দেখিনি। আমি অন্যান্য কোম্পানির 2-3টার সাথে আমি আপনাকে কম্পেয়ার করে বাংলাদেশে অনেক পাবেন। দেখেন একটু এটা আপনারা কেন বলতেছি, এটা আপনারা পরবর্তীতে আপনাদের খুব কাজে লাগবে। কারণ বাংলাদেশে কিন্তু এখন অনেক নতুন কোম্পানি আসতেছে। হ্যাঁ, নতুন কোম্পানি আসতেছে, আপনারা একটা খপ্পরের ভিতরে পড়ে যেতে পারেন। এই যে খপ্পরে যেহেতু না পড়ে যান, এই জন্য আপনার এটা জানা দরকার। কিছু কোম্পানি আছে মনে করেন যে এইরকম করে একজন একটা দেওয়ার পরে এরকম দেয়, এরকম দেওয়ার পরে এরকম দেয়। হ্যাঁ, তার মানে এটাকে বলা হয় হচ্ছে ব্যালেন্স বাইনারি। ঠিক আছে, এখানে প্রোডাক্টের কোনো টার্গেট থাকে না, এটা কি বলা হয় কনসেপ্ট। অর্থাৎ কিছু ফ্রিও দেয়, যে লোক জয়েন করানোর বিজনেস। দেখা যাবে যে আপনার এই দিক দিয়ে প্রচুর সেল হচ্ছে, এই দিক দিয়ে সেল হচ্ছে না, যার কারণে আপনি এখানে এসে আপনার ইনকামটা থেমে যাবে আর এগুলো ফ্ল্যাশ হয়ে যায়। ঠিক আছে, এগুলো ফ্ল্যাশ হয়ে যায়, এগুলো কিন্তু ফ্ল্যাশ হয়ে যাবে। এইখানে হচ্ছে আপনাকে এটাকে বলা হয় চক্কর, অর্থাৎ এটাকে ফ্রড স্কিম বলা হয়, যে পঞ্জি স্কিম বলা হয়। যে এখানে ম্যাক্সিমাম মানুষ এখানে উপরে 2-1 লাভ প্রফিট করে আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, এটা সারা পৃথিবীতে দেখা গেছে যে এই ধরনের বিজনেস প্ল্যানগুলো আসলে 15-20 বছর পরে আসলে তাদের আর মানে থাকে না। কারণ হচ্ছে কি, এখানে প্রোডাক্ট কেনার কোনো কমিটমেন্ট থাকে না। আমরা যেমন প্রতি মাসে 1300 মেইনটেইন করতে হয়, ওদের কি করতে হবে, লাইফে একবার কিনলেই আপনি সারা জীবন ইনকাম পাইতে থাকবেন। এইরকম সুবিধা কত জায়গায় আছে। ঠিক আছে, এবং মানুষ হুমড়ি খেয়ে সেখানে করে। আমাদের একটা মানুষরা বলে, ও মাই গড ভাই, আপনাদের এখানে প্রতি মাসে 1300 কয়েন করতে হয়, তো আমি কয়েন করতে আমার লাইফ শেষ। ওই কোম্পানিতে দেখেন একবার করছি, এখন সারা জীবন বসে একবারে নিয়ে যায় স্যার। ঠিক আছে, এই ধরনের থেকে কিন্তু আমরা সবসময় বিরত থাকবো। কারণ হচ্ছে যে যদি এখানে প্রোডাক্ট পারচেসিং বা আপনার প্রতি মাসের একটা টার্গেট না থাকে, আমি আবার হচ্ছে এটা কিন্তু আবার আমাকে
যেহেতু আমরা ইসলামিক কান্ট্রি, এখানে হালাল হারাম বিষয় আছে। আমি আমাদের কোম্পানির যে আমাদের যে মার্কেটিং প্ল্যান, সেই মার্কেটিং প্ল্যানের নিয়ে আমি আমাদের একজন খুব ইসলামিক স্কলার, আমি তাকে জিজ্ঞেস করছিলাম আমাদের পদ্ধতিটা আসলে, আমাদের মার্কেটিং প্ল্যানটা আসলে কোন দিকে যায়, আমরা কি আসলে কোন ভাবে বলতে ডিএক্সএন এ কাজ না করলে টাকা পাওয়া যায় না, কাজ না করলে যেহেতু টাকা পাওয়া যায় না সেটা এক বাক্যে হালাল। Yes. কাজ না করলে যেহেতু টাকা পাওয়া যায় না সেটা এক বাক্যটা হালাল। কাজ না করেও যদি টাকা পাওয়া যায় তো সেখানে কোনো কিছু Doubt আছে। থাকতে পারে। এটা তো কাজ না করলে টাকা পাওয়া যাবে ডিএক্সএন এ? No. আপনি ক্রাউন অ্যাম্বাসেডর, আপনার মাসে 1 কোটি টাকা বোনাস আসে, আপনি নিজে কাজ না করলে আপনার বোনাস আসবে? No. তাহলে নিজে কাজ না করলে যেহেতু টাকা পাওয়া যায় না সেখানে অবশ্যই এটা হালাল। সে কিন্তু এক বাক্যে না, একজন ইসলামিক ফলো করছে। আপনাদেরটা এক্সেপশনাল স্পেশাল, কিন্তু আমরা অনেক জায়গায় দেখি যে সেখানে আপনার কোনো কাজ করতে হয় না, শুধু বলে যে দুইজন দিয়ে নাক ডাইকা ঘুমাও। আমাকে এরকম একজন ধরছে যে ভাই আপনি এটা করেন যে এটা করলে লাভ কি, বলছে কি যে এখানে আপনাদের মতো তো জটিল না, এখানে আপনি দুইজন দুই দিকে জয়েন করাবেন, তারপরে নাক ডাইকা ঘুমাবেন। আমি আপনি দুইজন জয়েন করেন না, আমি তো কি করি, আপনি ঘুমান না ঘুমায় আমার ডিস্টার্ব করতেছেন। আপনি 2 নাম্বার পার্সন ছিলেন, এই জন্য 1 নাম্বারকে জয়েন করে। সে তাকে করে ফেলছে। আমি আপনি কতদিন পরে বলে আমার তো প্রায় 6 মাস, 6 মাস কিছু দুইজন জোগাড় করতে হয় না। 6 মাসে যদি তার দুইজন জোগাড় হয়ে যায়, তার নাক ডেকে ঘুমানোর কথা না, সে নাক না ডেকে ঘুমায় শুধু ডিস্টার্ব করতেছে, ঠিক আছে? এরকমই হয়। তাহলে দেখেন মার্কেটিং প্ল্যানটা হতে হবে এরকম ওয়েল ডিজাইন মার্কেটিং, মানে কত চমৎকার। আমাদের মার্কেটিং প্ল্যানে যে 9টা প্রফিট আছে, সবচেয়ে এনজয়েবল আপনার 2টা পয়েন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে টিএসআইপি। আপনি দেখেন যে বিজনেসের মধ্যে দিয়ে আপনি দেশ বিদেশে ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন, একটা হচ্ছে টিএসআইপি আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার। আপনার বিজনেস বাংলাদেশে থেকে যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিতে থেকে সারা বিশ্বব্যাপী কিভাবে আপনার বিজনেসটা স্প্রেড করতে পারতেছেন। এবং হচ্ছে ম্যানেজমেন্ট, দেখেন বাংলাদেশের কর্পোরেট ম্যানেজমেন্ট বলেই কিন্তু এটা একটার পর একটা আপনার ব্রাঞ্চ ওপেন হচ্ছে, একটার পর একটা দেশে বিজনেস ওপেন হচ্ছে। আবার অনেক ম্যানেজমেন্টের কারণে দেখবেন যে তাদের বিজনেস কিন্তু কলাপস হয়ে গেছে। এই জিনিসগুলো দেখে আপনি কিন্তু ডিসাইড করবেন, এই জিনিসগুলো দেখে কিন্তু ডিসাইড করবেন যে কোন কোম্পানিতে আপনি জয়েন করবেন, ঠিক আছে? কোন কোম্পানিতে আপনি জয়েন করবেন। ওকে, তাহলে আমরা কোম্পানি চিনতে কি আর ভুল করব? No. কোম্পানি চিনতে আর ভুল করব না। এই হচ্ছে কোম্পানি একটা পিক, একটা ভালো কোম্পানি পিক করার একটাই। এবং দেখেন যে অনেকেই যারা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং যারা ভালোবাসে, তারা কিন্তু অনেকেই ঘুরে ফিরে দেখা যাচ্ছে একটা রাইট প্ল্যাটফর্মে কিন্তু তারা চিনতে পারে। কারণ হচ্ছে আপনি যখন ভুল করবেন তখন কিন্তু আপনি শিখবেন। কিন্তু কিছু মানুষ কিন্তু তারা লোভী, তারা ধান্দাই খোঁজে কোন জায়গায় হচ্ছে আপনার হচ্ছে এই ধরনের স্ক্যাম কোম্পানি আছে, কার কাছ থেকে ওয়ান টাইম কিছু টাকা ইনকাম করা যায় এবং রাতারাতি। আমার কাছে প্রায় এই 157টা কোম্পানির লিস্ট আছে। আপনারা দেখে অবাক হয়ে যাবেন, বাংলাদেশে এখন 157টা কোম্পানি আছে বাংলাদেশে বিজনেস করে, যাদেরকে একদম সরাসরি মানি গেম বলা যায়, ঠিক আছে? জুয়া, এদেরকে জুয়া বলে। এই জন্যই বাংলাদেশে কিন্তু এই বিজনেসটা আসলে খুব একটা স্ট্যাবলিশ হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের দেশে অনেকেই হচ্ছে বুঝে না বুঝে দেখা গেছে আপনার ওই তেল চুরি হয়ে গেছে। যেমন বাংলাদেশে একটা জিনিস আছে না, যে আন্দোলন মানে হচ্ছে গাড়ি ভাঙা। আপনার হচ্ছে যে ওই স্কুলে শিক্ষকদের বেতন বাড়াইতে হবে, গাড়ি ভাঙা, ঠিক আছে? আর আপনার গার্মেন্টসের শ্রমিকদের বেতন দিচ্ছে গাড়ি ভাঙা, ঠিক আছে? গাড়ি ভাঙা মানে হচ্ছে আপনি যাই কিছু আপনার থাকুক না কেন, ডিমান্ড থাকুক না কেন, গাড়ি ভাঙা, আপনার সব কিছু গাড়ি ভাঙা, ঠিক আছে? এখন আমাদের দেশে ই কমার্স আছে, সেই কমার্স আছে, হ্যাঁ, যত কমার্স আছে না কেন এইটার সব আইসা করে যে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা, এমএলএম ব্যবসা, এই ব্যবসা, ঠিক আছে? আর না জেনে না বুঝে। দেখেন একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আজকে আপনারা অনেকেই আমাদের চারপাশ দিয়ে যে ড্রিম স্টিলার থাকে, যেটাকে বলা হয় যে ড্রিম স্টিলার, মানে কি আপনি কাজ করবেন না, দেখবেন আপনার অনেক কাছের লোক, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার ফ্যামিলি থেকে আপনাকে ডিসকারেজ করা হবে যে না এই বিজনেস করো না, এটা তো চিটারি ব্যবসা, এটা তো এই ব্যবসা সেই ব্যবসা, ঠিক আছে? এটা ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি আসে। তো তাহলে দেখেন যে আপনার এই যে আমাদের যে এই অবস্ট্রাগলগুলোর কারণে কিন্তু আমরা অনেক সময় যে এই সমস্ত কোম্পানি থেকে বা এই বিজনেস থেকে সরে যাই। তো তাহলে যে বাংলাদেশে দেখেন যে আপনার যে ইয়াগুলো করা হয়, এই কি বলে নিউজগুলো করা হয়,
দেখবেন যে তাদের নিউজের ভিতরে এমন এমন কিছু থাকে যে বোঝাই যায় তারা অনেকটা বোঝে না, ইম্যাচিউর, অর্থাৎ এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আচ্ছা, খুব একটা সিম্পল, মনে করেন যে আপনার যদি আপনি বল করেন, মানে একজন ক্রিকেটার হয়, সেই ক্রিকেটার একজন একটা বল করে, যদি সেই বলটা আসলে কতটুকু ইনসুইং করলো, কতটুকু আউটসুইং করলো, বলটা আসলে কতটুকু ভালো হলো, এটা আসলে বিচার কে করতে পারবে? যে এটা জানে, যে এটা জানে। আপনি যদি মনে করেন যে মাইন্ডসেট শিফট করবেন, কিভাবে শিফট করবেন? যে চাকরি করেন, ইয়েস আপনার চাকরি ঠিক থাকবে, মাইন্ডসেট শিফট করবেন যে চাকরির পাশাপাশি আমি একটা ব্যবসা শুরু করব, নাও আমি একজন ব্যবসায়ী, চাকরির পাশাপাশি আমি একজন ব্যবসায়ী। এই আইডেন্টিটিটা নিজে ফিল করার চেষ্টা করবে যে আজকে থেকে আমি একজন ব্যবসায়ী, ঠিক আছে? আমরা শুধু দুপুরে ভাত খাবো, তারপর দুপুরবেলা ব্যবসায়ী, এইটা নিজের মধ্যে নিয়ে আসবেন, আমি ব্যবসায়ী। দ্বিতীয়ত কথা হচ্ছে যে ব্যবসায়িক আমার ইনভেস্ট কত? 10,000 টাকা দিয়ে আমি একটা জিনিসের কথা বলবো না, রিটেইলিং এর কথা বলবো না, কারণ রিটেইলিং আমরা অনেকেই করতে পারি না, সম্পর্ক নষ্ট হয়ে যায়, এটা সেটা অনেক কাহিনী আছে, এমনিতেই দাম বেশি, তারপর রিটেইল করতে গেলে তো নিবে না। আবার যদি কেউ জানে যে ভাই সামানের দাম হচ্ছে 300 টাকা হলে কেনা যায়, আপনি তার কাছ থেকে 360 টাকা নিয়েছেন, পরবর্তী আপনার সাথে সে কথাই বলবে 60 টাকার জন্য তো সম্পর্ক নষ্ট হয়ে যায়। রিটেইলিং করতে না পারলে একটা পলিসি আছে, সেই পলিসিটা আমরা অ্যাপ্লাই করব রিক্রুটমেন্টের জন্য। তাহলে 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন না, একটা ঘরের ভিতরে একটা কর্নার বানাবেন, ঠিক আছে? ডিএক্সএন কর্নার, ডিএক্সএন কর্নার, ঠিক আছে? আপনার যে ইয়া থাকে না, দেখবেন বাসার ভিতরে শরীফ মেলামাইন, এই মেলামাইন, বাংলাদেশ মেলামাইন এরকম থাকে না, ওই মেলামাইন শোকেসের মধ্যে ওই রকম মেলামাইন রেখে আপনার কোনো লাভ আছে? কোনো লাভ নেই, ঠিক আছে? বরঞ্চ কয়েকটা মেলামাইন সাইডে রাখেন, সাইডে রেখে 10,000 টাকার প্রোডাক্ট আপনি আপনার এই বিজনেসের ক্যাবিনেটে ঢুকান। কি কি ঢুকাবেন, কি কি প্রোডাক্ট আপনি ঢুকাবেন, আমি সেটা আপনাদেরকে সিলেক্ট করে দিচ্ছি। শুধু শুনবেন না, আজকে থেকে অ্যাপ্লাই করুন, 1 বছর পরে যদি আপনি যে ডিজাইন করছেন, আপনার যে কাঙ্ক্ষিত যে ডিমান্ড, আমি এত টাকা এখান থেকে পেতে চাই, যদি না পান আমাকে আপনি বলবেন যে ভাই আপনার ওই থিওরিটা ফলো করছিলাম, আমি পাই নাই, আপনি করেন। এই যে 10,000 টাকা আপনি হতেছে ইনভেস্ট করলেন, এইখানে আপনি সিলেক্ট করেন যে কি কি প্রোডাক্ট আপনি নেবেন। কি কি প্রোডাক্ট মানে হচ্ছে কি, প্রথমে আপনি স্টার্ট করেন বেসিক কিছু প্রোডাক্ট দিয়ে, তার মধ্যে সাবান, টুথপেস্ট, মনে করেন ব্ল্যাক কফি, 3-in-1 কফি, ফেস ওয়াশ, যেগুলো বিক্রি করতে গেলে আপনার এত কাহিনী বলতে হবে না যে ভাই সেল, টিস্যু, অর্গান, ঠিক আছে? তারপর নিউট্রিশন, হ্যাঁ নিউট্রিশন, এত স্বাস্থ্য বিষয়, এগুলো বলতে গেলে মানুষ আপনার কাছে শুনবে না, আপনি প্রথমে কনফিউজ হয়ে যাবেন, তুমি ডাক্তার কিনা এটা আপনাকে কনফিউজ করবে। স্টার্ট করেন, সিম্পল লাইফে স্টার্ট করেন। যারা এটা ফলো করবেন, বিশ্বাস করেন জানুয়ারি মাস ফলো করেন, আগামী ডিসেম্বরের ভিতরে দেখবেন যে আপনি কোথায় চলে গেছেন। এই 10,000 টাকার প্রোডাক্ট আপনি মনে করেন যে নিলে 10,000 টাকার প্রোডাক্ট এই কর্নারে চলে আসবে, 10,000 টাকার প্রোডাক্ট, এইটা কি হচ্ছে আপনার পুঁজি। এই পুঁজিটাকে আপনি কখনো খাবেন না, খাবেন না কি জানেন? এইটা এখানেই থাকবে। আপনার একটা টুথপেস্ট দরকার, আপনার একটা টুথপেস্ট দরকার, আপনি এখান থেকে একটা টুথপেস্ট নিয়ে টুথপেস্ট নিয়ে 475 টাকা বাড়ে, যে এটা হচ্ছে আপনার ক্যাশ, একটা ড্রয়ার রাখবেন, সেই ড্রয়ারের ভিতরে আপনি এই টাকাগুলো রাখবেন, সেলিং এর টাকাগুলো রাখবেন। মনে করেন এখন কথা হচ্ছে 10,000 টাকার প্রোডাক্ট আপনি নিছেন না, এখানে তার আগে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সেই কাজটা হচ্ছে কি, যে আপনার জীবনে ডিএক্সএন থেকে 5 লাখ টাকা ইনকাম করার জন্য, 5 লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনি যদি মাত্র 6 জন মানুষকে ডেভেলপ করতে পারেন তাই হবে। মাত্র 6 জন মানুষকে ডেভেলপ করতে পারলে হবে, তো 600 মানুষকে ডেভেলপ করার দরকার নাই। 600 মানুষকে আপনার এই সিস্টেমে নিয়ে আসার দরকার নাই। আপনার নাই, 6 জন মানুষকে ডেভেলপ করলে 5-6 লাখ টাকা আপনি মাসে ইনকাম করতে পারেন। সেটা কিভাবে আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখেন যে এই ক্যাশ, অর্থাৎ আপনি এখান থেকে 2টা টুথপেস্ট আপনি বিক্রি করছেন, এই বিক্রি করার পরে আপনি এই ক্যাশটা এখানে রেখে দেন। আপনি একটা সাবান ব্যবহার করবেন, সাবানের টাকাটা আগে এই ক্যাশের ভিতরে রাখেন, কারণ এটা তো আপনার ক্যাপিটাল, আপনার ইনভেস্টমেন্ট, আপনার খাইলে কিন্তু আপনার পুঁজি শেষ হয়ে যাবে, পুঁজি শেষ হয়ে যাবে, তাই না? তাহলে দেখেন যে আপনার এখানে থেকে 2টা টুথপেস্ট বিক্রি হবে, 2টা টুথপেস্ট কিনে আবার এখানে রাখবেন, 1 বক্স কফি সেল হয়ে যাবে, 1 বক্স কফি আবার এখানে কিনে রেখে দিবেন, ঠিক আছে? তাহলে ধরেন আপনি একটা মাইন্ডসেট করবেন যে আমি এই 10,000 টাকার প্রোডাক্ট আমি কি করব, 1 থেকে 30 তারিখের ভিতরে আমি এটাকে সেল করে দিব। তো সেল কোথায় করবেন?
সেলটা কোথায় করবেন? দেখেন আমি বলছি 6 জন মানুষ আপনার দরকার 5 লাখ টাকা ইনকাম করার জন্য আপনার লাইফে ডেভেলপ করলেই হয়, ঠিক আছে? অর্থাৎ 6টা ইন্ডাস্ট্রি দরকার হয়। 1 2 3 4 5 6 মনে করেন 6 জন আছে না? 6 জন পিছনে কে আছে এর সাথে আপনি কোনোদিন কথা না বললে হবে, আপনি কথা বলার দরকার নাই। কেননা এটা হচ্ছে ডুপ্লিকেশন বিজনেস। আপনি ওনাকে এমন ভাবে তৈরি করেন, আপনার একটা কপি, বহু একটা কপি, ওনাকে এমন ভাবে তৈরি করেন আপনার কপি, এই 6টা কপি তৈরি করেন এবং কপি কিভাবে করতে হয় তাদেরকে শেখান, রাইট? ঠিক আছে, তাহলে দেখেন যে এই 10,000 টাকা দিয়ে আপনি সাবান, টুথপেস্ট, কফি যে পণ্যটা আপনার লাগে সেই পণ্যটা আপনি কিনেন। দেখেন একটা সিম্পলি চিন্তা করেন তো, আপনি যদি নিজে একটা বিজনেস ওপেন করতে চান, যে বিজনেসে আপনার প্রোডাক্ট হবে সাবান, টুথপেস্ট, কফি, এখানে কত লক্ষ টাকা আপনার ইনভেস্ট করতে হবে? লক্ষ লক্ষ টাকা আপনার ইনভেস্ট করতে হবে। আপনার হ্যাসেল কত, আপনার হচ্ছে অফিস ভাড়া, এমপ্লয়িদের বেতন, কত চ্যালেঞ্জেস। অথচ দেখেন যে আপনি এমন একটা সুযোগ যেখানে সবকিছু তৈরি করা আছে, আপনি শুধু সেটার সাথে আপনার কি করা, সেটার সাথে আপনার অ্যাসোসিয়েট হয়ে যাওয়া, সেটার সাথে আপনার অ্যাসোসিয়েট হয়ে যাওয়া। তাহলে দেখেন যে এই 10,000 টাকার প্রোডাক্ট আপনি চেষ্টা করবেন 1 থেকে 30 তারিখের ভিতরে সেল করার, মানে এটাকে সেল করে দেওয়ার জন্য। আর এই সেল করার জন্য কি করতে হবে? আপনি দেখেন যে 1 থেকে 20 জন, অর্থাৎ আপনার 10 থেকে 20 জন যদি আপনার কনজিউমার লিস্ট তৈরি করেন। কনজিউমার লিস্ট কি? কনজিউমার লিস্ট কি? কনজিউমার লিস্ট হচ্ছে আমরা পাইলেই হচ্ছে তাকে মেম্বার করার জন্য আমরা পাগল হয়ে যাই। নো, এত মেম্বার করার দরকার নাই আপনার। আপনি 20 জন কনজিউমার যদি, আপনি 10 জন কনজিউমার যদি আপনার থাকে যারা সাবান, টুথপেস্ট ব্যবহার করবে, আপনার এত লক্ষ লক্ষ, আপনার এত হাজার হাজার মানুষের মধ্যে কি আপনার 10 জন মানুষ খুঁজে পাবেন না যে আপনার কাছে একটা সাবান, একটা টুথপেস্ট, একটা কফি নিবে? পাবেন না? অবশ্যই। তাহলে দেখেন যে আপনি এই 10,000 টাকার প্রোডাক্ট আপনি আপনাদের 10 জন কনজিউমারকে দিয়ে দেন, লিস্ট করে রাখেন কাকে সাবান দিয়েছেন, কাকে টুথপেস্ট দিয়েছেন, কাকে পেস্ট দিয়েছেন। তার সাথে কি করেন? তার সাথে আপনি হতেছে যোগাযোগ রাখেন, এই সাবানটা কেমন লাগলো, টুথপেস্টটা কেমন লাগলো, এই তার সাথে যোগাযোগ রাখেন। তাহলে দেখেন যে এই 10 থেকে 20 জন কনজিউমারকে যখন দিবেন, আপনার তখন 10,000 না 20,000 টাকারও সেল হয়ে যাবে। আমাদের এমন কনজিউমার আছে একাই 5,000 টাকার প্রোডাক্ট নিয়ে যাবে। দেখ কত সিম্পলিফাই করে এই বিজনেসটা, কত সিম্পল। এই 10,000 টাকার প্রোডাক্ট কিনবেন, এটা বিক্রি হবে, আবার কিনবেন, আবার বিক্রি হবে, আবার কিনবেন। এখানে লাভ কি হচ্ছে? দেখেন লাভ হচ্ছে যে আপনি যখনই এখানে ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন, আপনি যখনই ডিএক্সএল এর একজন ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন, তখন আপনার নামে একটা আইডি ওপেন হবে, তাই না? যেমন 1610200290 এরকম সামথিং লাইক এরকম আপনার একটা আইডি ওপেন হয়ে যাবে। যখন আপনি 10,000 টাকার প্রোডাক্ট আপনার আইডিতে কিনলেন, তখন কিন্তু সাথে সাথে একটা কমিশন আপনার অ্যাকর্ডিং টু মার্কেটিং প্ল্যান, ওটা আমরা আজকাল আলোচনা করলাম, একটা আপনার একটা অ্যামাউন্ট আপনার এখানে এসে যোগ হলো। ধরেন যে সাপোজ 500 টাকা, ঠিক আছে? 500 টাকা যোগ হয়ে গেল না? এই 500 টাকা কিন্তু আপনারা এনজয় করতে পারেন, অর্থাৎ এটা আপনি এখান থেকে কাজ করে বোনাস হিসেবে এটা আপনি ড্র পেয়েছেন, ঠিক আছে? 500 টাকা আপনি পেয়ে গেলেন। এখন এক মাসে তো 10,000 টাকার প্রোডাক্ট আপনার শেষ। এখন পরবর্তী মাসে যখন আপনি আবার 10,000 টাকার প্রোডাক্ট নিলেন, এত রিইনভেস্ট না, অর্থাৎ ওই 10,000 টাকার প্রোডাক্ট সেল হয়ে গেছে, ওইটাই দিয়েই আপনি আবার কিনলেন। তো আবার যখন কিনলেন তখন কিন্তু এইখানে 500 আসবে না, এখানে আবার 200 বেশি আসবে, মিনিমাম 700 টাকা আসবে। কেন আসবে? কারণ যে আপনার ক্যারিয়ার বাড়তেছে, ক্যারিয়ার বাড়তেছে, আপনি পারচেজিং এ বাড়তেছে, ক্যারিয়ার বাড়তেছে। পরবর্তী মাসে আবার যখন 10,000 টাকা ওই টাকা দিয়ে আবার 10,000 টাকার প্রোডাক্ট কিনলেন আপনার আইডি নাম্বারে, তখন কিন্তু দেখা যাবে আবার 1,000 টাকা চলে আসছে। এই যে দেখেন এভাবে কিন্তু ইনকাম আপনার বাড়তেছে, রাইট? বাড়তেছে। তাহলে দেখেন এখন হচ্ছে যে এই যে আপনি 10 থেকে 20 জন যে কনজিউমার তৈরি করছেন, এদের মধ্যে অনেকেই চাইবে না যে ভাই প্রোডাক্টের দামটা তো বেশি হয়ে গেছে, একটু কমে কিভাবে পাওয়া যায়, একটু কমে কিভাবে পাওয়া যায়। অনেকেই বলবে যে ভাই এখান থেকে কিভাবে এডিশনাল তোমার মতো ইনকাম করা যায়, কারণ প্রোডাক্ট যে ব্যবহার করছে সেই তো আপনার সাথে বিজনেস করবে নাকি? প্রোডাক্ট ব্যবহার করে না সেই কিন্তু বিজনেসে আসবে না। তাহলে দেখেন যে আপনি কত হাজার টাকার বিজনেস স্টার্ট করছেন, কত টাকা নিয়ে? 10,000 টাকা নিয়ে। এবং আপনি যে পলিসিটা অ্যাপ্লাই করতেছেন, আপনি মনে করেন যে দেখা গেল যে এক বছরে এটা কি খুবই অসম্ভব? এক বছরে যদি আপনি মিনিমাম ধরলাম যে প্রতি মাসে 2 জন এবং 24 জন বা 50 জন, এক বছরে 50 জনকে যদি আপনি এই প্ল্যানটা দেন, কোন প্ল্যানটা? যে 10,000 টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করো, 15 জন কনজিউমার তৈরি, 20 জন কনজিউমার তৈরি করো, এবং এইভাবে আপনি যে কাজটা করতেছেন,
আপনি যে কাজটা করতেছেন এই কাজটা যদি 50 জনকে আপনি নিয়ে করেন এইটা, তাহলে আপনি সেল করেন 10,000, তাহলে ওই 50 জন এক একজন যদি 10,000 সেল করে তাহলে আপনার সেল ভলিউম কত হয়? 5 লাখ নাকি 5 লাখ না, আর বেশি। 50,000 তো 10,000 আহ, কত হবে? 5 লাখ না? না 1 2 3 হ্যাঁ 5 লাখ। একক দশক শতক হাজার, এই দেখছেন আমাদের অঙ্ক শিখতে হচ্ছে 5 লাখ, তাই না? এই থিওরিটা কে বুঝেন নাই? আপনি বুঝছেন আপু? বুঝছেন? বিষয়টা হচ্ছে আজকে বাসায় যাবেন, মেম্বার হবেন, হওয়ার পরে তাকে মেসেজ দিলে সে মেসেজের রিপ্লাই দেয় না, ফোন ধরে না, ঠিক আছে? পরে বললাম যে ভাই আপনার আসলে কি প্রবলেম, আপনি বলেন। বলে যে ভাই আমি আগে টিম তৈরি করতেছি, ঠিক আছে? পরে বলতেছি ভাই আমি আগে টিম তৈরি করতেছি, আমি একটা ভালো টিম তৈরি করে আমি আপনার কাছে আসবো। তো এটার অলরেডি সিস্টেম তৈরি করা আছে। আপনি যদি মনে করেন যে আপনি আপনার নিজস্ব সিস্টেমে চালাবেন তাহলে কিন্তু হ্যাঁ। হবে না। তারপরে এইখানে অর্থাৎ এই ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য কিছু বিষয় আছে যেগুলো আপনি যদি অ্যাকোয়ার করতে পারেন, যেগুলো মেনে যদি আপনি চলতে পারেন, তাহলে পরে কিন্তু আপনার এটা ফাস্ট গ্রোয়িং হবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যখনই আপনি এখানে ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন, এক নম্বরে হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়াইতে হবে, খুব ইম্পর্টেন্ট। কারণ কমিউনিকেশন স্কিল বাড়াইতে হবে। আর একটা হচ্ছে দুইটা জিনিস শেয়ার করবো, সেটা হলো আপনাকে ফাস্ট লার্নার হতে হবে। ফাস্ট লার্নার হচ্ছে আমাদের 6টা প্রোগ্রাম আছে, যেটা 6টা প্রোগ্রাম আছে ডিএক্সএন এর, এগুলো ডিজাইন করা 6টা প্রোগ্রাম আছে। এই 6টা প্রোগ্রাম কি করতে হবে? আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ এইটার উপরে ডিপেন্ড করবে আপনি কতদূর যাবেন। তার মধ্যে একটা বিজনেস অপরচুনিটি, প্রোডাক্ট নলেজ থেকে শিখবেন কিভাবে প্রোডাক্টগুলো কাজ করে, মার্কেটিং প্ল্যান কিভাবে টাকা পয়সা আসে, জ্ঞানোথেরাপি, তারপরে হচ্ছে আপনার ডিএক্সএন কালচার আছে, একটা প্রোগ্রাম লিডারশিপ আছে। এইরকম 6টা প্রোগ্রাম আছে। 6টা প্রোগ্রাম আছে। এই 6টা প্রোগ্রাম যদি যে যত দ্রুত শিখে ফেলতে হবে, যে যত বেশি দ্রুত শিখবে সে তত বেশি দ্রুত এখান থেকে গেইন করবে। আমাদের অনেকেই আছে আজ থেকে 5 বছর আগে এখান থেকে কাজ করে, বাট স্টিল এখন পর্যন্ত সে মার্কেটিংটা জানে না, মার্কেটিং প্ল্যানটা জানে না, একটা প্রোডাক্ট সম্পর্কে বলতে পারে না। সো তার বিজনেসটাও কিন্তু ওই রকম। এখন দেখেন আমাদের এখানে আমরা একটা প্রবলেম ফেস করি, আমাদেরকে কিন্তু হর হামেশাই বলে যে ভাই আসলে আমি এই বিজনেসটা করতে চাই, সবকিছু ঠিক আছে, প্রোডাক্টের দাম নিয়ে একটা আমাদের মানে খুব সমস্যা আমরা ফেস করতে হয়। একটা সময় মনে রাখতে হবে যে পৃথিবীতে যা কিছু আবিষ্কৃত হয়েছে সবকিছুই কিন্তু আপনার মানুষের জন্য, তাই না? চেয়ার, টিভি, মোবাইল, যা কিছু মানুষের জন্য আছে না? আমাদের সবসময় একটা কনসেপ্ট রাখতে হবে, আপনার কিন্তু কনজিউমার আসলে দুই রকমের হয়, ঠিক আছে? কনজিউমার দুই রকমের হয়, একটাকে আমরা বলি হচ্ছে ভয়েস কনজিউমার, আর একটা বলি হচ্ছে রেগুলার কনজিউমার। হ্যাঁ, এই প্রোডাক্ট আসলে কাদের জন্য? রেগুলার কনজিউমার। হ্যাঁ, একটাকে বলা হয় রেগুলার কনজিউমার। ভয়েস কনজিউমার কারা? রেগুলার কনজিউমার কারা? ভয়েস কনজিউমার তারা না যারা ধনী, ভয়েস কনজিউমার কিন্তু তারা না যারা ধনী, আর রেগুলার কনজিউমার তারা না যারা গরিব। ভয়েস কনজিউমার এবং রেগুলার কনজিউমারের মধ্যে পার্থক্য হচ্ছে যে ভয়েস কনজিউমার তার যে টাকা পয়সা কম থাকে, সে সব সময় চিন্তা করে যে আমি একটা জিনিস খাবো, আমি একটা জিনিস ব্যবহার করবো, এটার কোয়ালিটি ভালো হতে হবে, আমি ভালো জিনিস খাবো। দেখবেন বাজারে অনেকেই আছে যায়, যাওয়ার পরে আপনার মাছ এরকম করে দেখার পরে হ্যাঁ দেখা যায় যে মাছটা নরম কিন্তু দাম কম, সমস্যা নেই, দাম তো কম, নরম হয়, মনে করে যে ওই মাছ খাওয়ার পরে ডিসেন্ট্রি হওয়ার পরে 500 টাকা খরচ করবে কিন্তু ভালো একটা মাছ কিনে খাবে। এরকম অনেক আছে, ভালো একটা মাছ কিনে খাবে না কিন্তু বাজারে যে পচা জিনিস খাবে, কারণ বুঝে তার মেন্টাল স্যাটিসফ্যাকশন